দর্শক আজ আমরা চলে আসছি রনি মার্কেট কামরাঙ্গীরচর। হাতের ডাইনে একটা দোকান আছে, ওই গোস্তের ভিতরে পানি ভরে বেচে। গরুর মাংসের দোকানে ক্যামেরা অন করলেই সামনে আসে একের পর এক অভিযোগ। কসাই কাজী যারা আছে তারা পেটে জ্বালাইছে, এবং যার কাছে টাকা আছে তারা কসাইগিরি করতে পারবে, যার কাছে টাকা নাই তারা ব্যবসা করতে পারবে না। ক্রেতাদের কেউ বলছেন মাংসের চেয়ে চর্বি আর হাড়ি বেশি, কেউ আবার অভিযোগ করছেন কম দামের মাংস পানি মিশানো হয়। অনেকে হাতে নাতে ধরছে, যেমন নবগঞ্জ বাজারে একদিন দেখছিলাম যে অনেক ভিড় হয়ে গেছে, এরকম পানি দেওয়া মানে ধরছে। কাস্টমার একটু কম পাইলেই মনে করে যে অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু কমের দিক দিয়ে যে ঠকে গেল ওইটা চিন্তা ভাবনা করেন না। সবকিছুর দাম বাড়তি আছে, এই নেতাই ওই নেতাই, ঠিক আছে, কোনো নেতাই কাম নাই, ঠিক আছে, সব একই। এটা সিন্ডিকেট মনে করেন ওই জায়গা মতনই হয়। আমরা তো ছোটখাটো ব্যবসায়ী, আমরা ওইটা এখনো কি সিন্ডিকেট আছে? হ্যাঁ ইনশাল্লাহ। মাপেও কম দেওয়া হয়। আবার কারো প্রশ্ন, ব্রয়লার গরুর মাংস বলে কি সত্যি কিছু আছে? ক্রেতাদের অনেকেই বলছেন দাম এত বেশি যে মাংস খেতে পারি না। বছরে একবার কুরবানির সময় গরুর মাংস খাই। আমাদের মতন গরিব বছর আগামাতে ছাড়া আমরা মাংস খেতে পারি না, ঠিক আছে, কোরবান আসলে একটু খেতে পারি, ছাড়া খেতে পারি না। মাংস নিতে আছে আমরা কিন্তু দোকানে তাকে তাকে দেখতে আছি, ঠিক আছে, আমাকে মনে অনেক কষ্ট, ঠিক আছে, এই কষ্ট তার কেউ বুঝবো না। ফ্রেশ আছে কিন্তু দামটা একটু বেশি, 500 হইলে ঠিক আছিল। আমাদের দৃষ্টিতে 650 টাকা হইলে পারফেক্ট হয়। মান ভালো, কিন্তু দামে বেশি। 600 টাকা হলে মানে সবার জন্যই ভালো হতো। অন্যদিকে কম দামে মাংস বিক্রেতাদের বক্তব্য, আমরা দাম কম রাখি তাই সেল বেশি, সেল বেশি হলে লাভও বেশি। গরু গোছ যদি 500 টাকা কেজি হয়, যে 1 কেজি নেবে, হ্যাঁ 2 কেজি নিতে চাইবো। দাম যদি কম থাকে বিক্রি বেশি হইব, লাভও বেশি হইব। কালকে বাজারে দেখছি 780, এই যে 780 পানির মিক্স করলে তো 650 700 ব্যস্ত, কমাইলে চুরি করব। আর বেশি দামে বিক্রেতারা বলছেন ভালো মাংসের দাম একটু বেশিই হবেই। তাহলে প্রশ্ন উঠছে, কম দামে মাংস কি সত্যি কম মানের, বেশি দামে মাংস কি সত্যি ভালো, নাকি পুরো বিষয়টির পিছনে আছে অন্যরকম হিসাব? গরু আনতে 3000 টাকা খরচ লেগে যায়। গরু আনি গ্রাম থেকে, আগে এক গাড়ি ভাড়া ছিল 7000, অনেক এক গাড়ি ভাড়া হয়েছে 14000 টাকা। আজ আমরা ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছি গরুর মাংসের দোকানে। শুনবো ক্রেতার অভিযোগ, বিক্রেতার পাল্টা জবাব, আর চেষ্টা করব খুঁজে বের করতে গরুর মাংসের দামের আসল রহস্যটা কি। এরা জানে, এরা তো গাঙ্গের পানি গাঙ্গে ঢালে, বেশিটা কিনে আনে বেশি দেবে। কাস্টমার 10 টাকা দিতে চায় না, আর 20 টাকা 10 টাকা দিতে তো কাস্টমার কষ্ট হয়ে যায়। এই যে গরু যেখান থেকে সাপ্লাই হয়, এইটা আমি কানে শুনছি, দেখি নাই। এই গরু যারা আনে একতন বলে আবার ইয়া নাই, রাস্তায় টান্দা নাই, এতে এক গরুর দাঁড়া বাইরে জায়গা। চাঁদাবাজি বন্ধ করলে দেশ শান্তি, নাহলে শান্তি হইব না। এখন হলো ঠিক থাকলেও আছে, কম থাকলেও আছেন, কি করবো, খাইতে তো হইব। দর্শক চলুন সরাসরি আমরা গরুর মাংসের দোকানে ঢুকে যাই। 2 কেজি 2 কেজি মাংস নিয়েছেন, দেখি কি মাংস দিলেন এখানে। চর্বি হাড় কেমন দিলেন? চর্বি এই যে গর্দান, সিনা, সামনের রান, হাড্ডি চর্বি 200 গ্রাম, কতটুকু ওজন আছে? 8-10 কেজি হবো। মাথার গোস্ত মানে 500 টাকা কেজি। দেশি সার না?